কই রে শোনাই? এই বাবু, কই রে? সন্টু, মামাম, এই দেখেছো, উঠছেই না। রাক্ষসী, এই রাক্ষসী, রাক্ষসী বললেই ভয় পায়। শোনাই, এই কেমন শুয়েছে দেখো। বালিশ কোথায়, পাঁচ বালিশ কোথায়, আর ও কোথায় দেখো। দুধটা গুলে দিয়েছিলাম ভোরবেলায়, আর এইটুকু রেখে দিয়েছে। এটুকু আর দেওয়া যাবে না, কারণ এই ফর্মুলা মিক্স না বেশিক্ষণ রাখা যায় না, বেশিক্ষণ স্টেও করে না, নষ্ট হয়ে যায়। আমি দেখেছি নষ্ট হয়ে যায়, এটা বেশিক্ষণ রাখাও যায় না। এই লাভের বোতলগুলো না খুব ভালো। আজকে না ঘরের অবস্থা সেই সেম, দেখো এখানটা করে দেখো, এই যে বুঝতে পারছো তোমরা ক্যামেরাতে ঘরের অবস্থা। এই যে দাঁড়াও ভালো করে দেখো, এই যে তারপরে এইদিকে তো দেখেছো কি অবস্থা। এই যে আজকে মেঘ মেঘ করছে, মেঘলা ওয়েদার। আবার সেই আমার ঘর এই যা কাতায় অবস্থা, পুজো দিয়ে দিয়েছি সকালবেলায়। মা আসবে, এই যে এখানটা দেখো কি অবস্থা, কি অবস্থা দেখেছো। এইভাবে থাকা যায়? কি আর করবো, করার কিছু নেই। এই যে আমার গাছটার অবস্থা দেখো, দেখেছো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, বাট আমি কিন্তু একদমই ভালো নেই, বা আমরাও কিন্তু ভালো নেই। ব্লগের শুরুতেই খারাপ দিয়ে দিয়ে শুরু করতে হচ্ছে, কিছু করার নেই, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ, ভীষণের থেকেও খারাপ। শরীরে তো যন্ত্রণা বটেই, তার উপর আবার ঠান্ডা লেগেছে, শরীর সবসময় হাঁসপাঁসানি করছে, মানে ভেতরে জ্বর আসছে। আর এখন এই ঠান্ডা গরম মাঝে মাঝে না সবারই শরীরটা খারাপ। আর কালকে তো মানে পরশু দিন তো সোনার মানে গাটা এত গরম হয়েছিল, খালি জ্বর আসছিল। বাট কাল থেকে ওর শরীরটা একটু ভালো আছে, কিন্তু একটু ভেতরে ঠান্ডা লেগে আছে, বুঝতে পেরেছি। আর আমার তো ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে, মানে এই নাকটাতে ঠান্ডা লেগেছে, খালি জল ঝরছে। আর শীত করছে, মাঝে মাঝে শীত করছে। ফ্যান চালিয়ে রেখেছি, তার কারণ কি বলতো, এই যে ফ্যান চলছে, কারণ ওই ঘরের যা অবস্থা, মানে আমি মানে এই যে জুতো পরে আছি দেখো, জুতো পরে আছি, জুতো ছাড়া পা মেঝেতে একটা পা দিতে ইচ্ছে করছে না, মানে এত গা শিরে শিরে উঠছে, মানে কি বলবো। আর এইভাবে ঘরে মেঝে যদি ভিজে থাকে না, মানে পা ব্যথা করে, মানে কি বলবো, মানে এভাবে যদি ভিজে উপর দিয়ে থাকি না, মানে সেই বাদ ধরে যাওয়ার মতন অবস্থা। তো কি করব, কিছু করার নেই। এবার ঘর খোঁজা হচ্ছে, এবার মানে রেন্টের আর কি। এবার ঠিকঠাক মতন পাচ্ছি না। দুটো ঘর আমার এই বাড়ির পাশে একটা পছন্দ হয়েছিল, বাট উনি দেবেন না, মানে এখানকে সব সোনা পট্টি, তো সোনা পট্টি, সেজন্য ওনারা সোনার ফ্যামিলি, মানে সোনার ব্যবসা করে সেই ফ্যামিলিকে দেবে, মানে চাকরিওয়ালা ফ্যামিলিকে দেবে না। যাই হোক, দেবে না, কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল আমার ঘরটা, ঠিক আছে। তো আর আরেকটা দেখতে গেছিলাম আমাদের পাশের পাড়াতে আর কি। তো সেখানেও ঠিকঠাকই ছিল, বাট যার ঘর সে আর কি মাঝে মাঝে আসে, মানে আমাদের ওই যে বাথরুমটা থাকবে, সেই বাথরুমটা যখন সে আসবে তখন সে ইউজ করবে। এবার সেটা আমার পক্ষে সম্ভব নয় তাকে ইউজ করতে দেওয়া, কারণ আমার হাজব্যান্ড আছে, আমার মেয়ে আছে, এবার আমার হাজব্যান্ডের অফিস আছে, আমি স্নান করবো। আমার থেকে বড় কথা, আমার মেয়ে যদি বড় হতো, মানে বড় মানে 16-20 বছর বয়স, যদি মানে বড় একদম মেয়ে যদি হতো তাহলে ঠিক ছিল, কারণ আমার ছোট্ট বাচ্চা মেয়ে, আমি স্নান করতে যাবো, এই করবো, মানে একটা মানে এখনকার দিন সময় যা বুঝতেই পারছো, ঠিক আছে। তো সেই জন্য আর পছন্দ হয়নি। তো দেখি আজকে একবার ঘর দেখতে যাওয়ার কথা আছে, যদি সম্ভব হয় তো আজকে সন্ধ্যাবেলা অফিস থেকে আসার পরে যাবো ঘর দেখতে। তো চলো আজকে ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর মিঠিকে যে কি করে তুলবো আমি সেটাই ভাবছি, চলো দেখতে থাকো। এ বাবা,
দেখেছো আমি চুলটাকে কি সুন্দর করে এখানে বেঁধে দিয়েছিলাম। মেয়ে আমার একটু সাজতে গুজে পছন্দ করে না, চুল বেঁধে দিলে চুল বাঁধতে থাকবে না। ক্লিপ এত ম্যাচিং করে করে, ড্রেসের সাথে ম্যাচিং করে করে আমি পুজোর সময় ওর ক্লিপ গার্ডার সব কিনেছি, কিচ্ছু মাথায় দেবে না, কিচ্ছু না। আমার মেয়েটা কি মানে সাজুনে মেয়ে হবে না, মানে সেই এক একটা মেয়ে থাকে না সাজে না গুজে না, সিম্পল ভাবে থাকে, আমার মেয়েটা হয়তো সেরকমই হবে। কি অবস্থা ভাবো তাহলে, এত যে বড় বড় চুল হয়ে গেছে, একটু যদি বেঁধে না দিই, আর বেঁধে বাচ্চা মেয়ে চুল বেঁধে থাকবে, ক্লিপ দিয়ে থাকবে, কত কিউট লাগবে বলো তো। আমার মেয়েটা কিচ্ছু করবে না। এই যে জল দিয়ে বসিয়ে দিয়েছি, এখন বিছানাপত্র ওইদিকে সাইড করে দিয়েছি, আর এই যে এখানে খাবার নিয়ে বসেছি, এখন বসে বসে খাওয়াবো। আর ঘরে ফ্যান চালিয়ে রেখে দিয়েছি। আজকে ঘরের অবস্থা ভীষণ খারাপ। আমার মা দুদিন পর আসবে, মা কিভাবে শোবে বিছানায় বেচারি, আমি ভেবেই পাচ্ছি না। মেঝে শুলেই একদম ঠান্ডা জ্বর, কি অবস্থা ভাবো তো। চলো আগে খাইয়ে দিই, ঠিক আছে। মিঠিকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে তোমার 2:08। এখন আমি এই দুধটাকে গরম করছি। এখন আমার অনেক কাজ বাকি আছে। অনেক কাজ বলতে কি বলতো, এই যে এটা হচ্ছে আমার অনেক কাজ। এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এখানে এখন ক্যাপসিকাম, লঙ্কা, পেঁয়াজ কিচ্ছু কাটা হয়নি, কাটবো। দুধটাকে বন্ধ করব, জাল দিচ্ছি এখন দুধটা। আমি এটা তো গরুর দুধ, আমি আগে কি করতাম বলতো, গরুর দুধটাকে মানে বোতলেই রেখে দিতাম, যখন আমার লাগতো তখন আমি করে নিতাম, মানে যখন চা করতাম বা মিঠির খাবার করতাম তখন একটু একটু করে নিয়ে করতাম। কিন্তু সেটা না, খাওয়াটা খারাপ, যেহেতু একটা প্রাণীর দুধ, সেটাকে ভালো করে ফুটিয়ে না নিয়ে খাওয়াটা শরীরের জন্য ক্ষতিকর, আর বাচ্চার জন্য তো আরোই ক্ষতিকর। ওই জন্য আমি এখন ভালো করে, আর সব থেকে বড় কথা এখন গরম পড়ছে তো একটু একটু, আর বোতলে বেশিক্ষণ কাঁচা এই গরুর একটা যে কোনো প্রাণীর দুধ যদি রেখে দেওয়া হয় না, সেটা ঘোল হয়ে যায়, ঠিক আছে, পরে সেটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, টক হয়ে যায়। সেই জন্য টাটকা দুধটাই আগে ভালো করে ফুটিয়ে খাওয়াটাই ভালো। এটাই ফুটিয়ে নেব, তারপরে ঠান্ডা হয়ে যাবে, এখানে কিছুক্ষণ রেখে দেবো। গরম তো আর ফ্রিজে ভরতে পারবো না, ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ভরে দেবো। তারপর এটার থেকে আমি যখন যেটা করবো, চা করি বা মিঠির খাবার করি, তখন এটা থেকে ঢেলে ঢেলে আমি নেব। এই যে কড়াইয়ে তেল, মাছ ভেজেছিলাম মিঠির জন্য, সে মাছ ভাজা তেল এখনও রয়েছে, এটাতে আমি চিকেনটাকে ভাজবো। আমার দুধ গরম হয়ে গেছে, এটা উতলে গেলে আমি বন্ধ করে দেবো। আর মিঠিকে খাইয়ে দেয় একদম শুয়ে দিয়েছি, ওই যে ঘুমিয়ে গেছে। এবার আমি চিলি চিকেনটা বানাই নেব, দিয়ে আমি ইয়ে করবো। আর এইদিকে দেখো আজকের ওয়েদারটা একদম খারাপ, ভীষণই খারাপ। আর এখানে এই যে জুতোগুলো এখানে আমি দিয়েছি, এখানটা দিয়ে না, যেহেতু এটা উত্তর দিক, এখানটা দিয়ে একটু রোদটা আসে, ওই জন্য জুতোটা এখানে শুকোতে দিয়েছি। তো চলো বেশি দেরি করবো না, আবার একটুখানি না শুলেও না শরীরটা খারাপ করবে। আমাকে একটা প্যারাসিটামল খেতে হবে। দেখো চোখটার কি অবস্থা, পুরো ঝলঝল করছে চোখটা আমার, মুখ চোখের মানে একদম খারাপ অবস্থা, খেপির মতো লাগছে আমার। নিজেকে নিজে আয়না দেখতে একদম ইচ্ছা করছে না। আজকে স্নানও করিনি, বুঝতে পেরেছো, মানে এতটাই ঠান্ডা লেগে গেছে নাকে, এই দিকে নাকটা সবসময় যেন শুশুর শুশুর করছে আর হাঁচি করছে, ভীষণ ভীষণ ঠান্ডা লেগে গেছে। ভাবছি একটা প্যারাসিটামল খাবো, তারপরে আমি চিলি চিকেনটা করবো। মনে করলেও শোয়া যাবে না, অনেক কাজ থাকে, পরের দিনের জন্য সমস্তটা রেডি করে আমাকে রাখতে হয়। কি করবো, কিছু করার নেই। চলো আগে ঝটফট করে নিই, নাহলে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে দেরি হয়ে যাবে, আমি একটুখানি শুতেও পারবো না। প্যারাসিটামলটা খাবো, তারপরে বানাবো। তো চলো আবার পরে কথা বলবো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন প্রায় সন্ধ্যে 7টা, প্রায় 8টা বাজে যাচ্ছে, আর একটুখানি রেডি হয়ে নিয়েছি। সকালে বললাম না যে আজকে একটু ঘর দেখতে যাওয়ার কথা আছে, তো সেটাই যাব। ও এখনো অফিস থেকে আসেনি, ও আমাকে বললো তুমি বেরিয়ে এসো, আমাদের এখানে যে বাস স্ট্যান্ড আছে, সাথীয়া বাস স্ট্যান্ড, তো সেখানে আমি চলে যাবো। এই যে মিঠিকে রেডি করে দিয়েছি, চুল বেঁধে দিয়েছিলাম, চুল খুলে দিল, একদম চুল বেঁধে থাকে না। বললাম
তো ওইদিকে না আমি রুটি করে নিয়েছি, ঠিক আছে। তো রুটি করে নিয়েছি আর মিঠির এখানে রুটি করে ভিজিয়ে দিয়েছি আর এখানে ভাত বসিয়েছি। আজকে চিলি চিকেন বানিয়েছি আর ভাতটা করে রাখছি, কারণ কালকে সকালে ভোরবেলায় উঠে আমি ওকে আমাদের দুজনেরই জন্য ভাত ভাজা করে দেবো, পেঁয়াজ ডিম লঙ্কা দিয়ে হয়ে দেবে কালকের জন্য লাঞ্চ আমাদের। তো চলো এবার বেরিয়ে যাব, ওকে একবার ফোন করবো তার আগে যে আমি বেরোবো কিনা, তো সেই জন্য বেরোবো। তো চলো আস্তে আস্তে বেরোই, নাহলে আবার দেরি হয়ে যাবে, জানি না হবে কি না। তো সন্ধান দিয়েছে যখন দেখে আসি, চলো। মানে সেখানে গিয়ে হয়তো আমি কোনো ভিডিও করতে পারবো না, বাট আপডেট তোমাদেরকে দেবো, ঠিক আছে। চলো, বাবা কি চিৎকার করছে, ঘুরতে যাওয়ার নাম শুনলেই ব্যান। আমি চলে এসেছি বাস স্ট্যান্ডে, ওকে ফোন করছি, ফোন এখনো তুলছে না, ব্যস্ত আছে। এই যে মিঠি এখানে দাঁড়িয়ে আছে, বাস স্ট্যান্ডের এখানে দাঁড়িয়ে আছে, ও আসুক তারপরে আমরা যাব। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে না আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, শরীরের অবস্থা এত খারাপ, মানে শরীর আমি পুরো মানে চালাতেই পারছি না। মানে সকালবেলায় আমি ওর খাবারটা করে দিয়েছি, মানে লাঞ্চটা করে দিয়েছি। কালকে যে বললাম না ভাত করেছি, ভাত ভাজা করবো, তো ভাত ভাজা করে উঠেছি, ঠিক আছে। উঠেছি তোমার 5:30টার আগেই উঠে পড়েছি। তারপরে ভাতটা ভাজে সমস্তটা প্যাক করে ওর ফলটা দিয়ে আবার গিয়ে শুয়েছি। সেই যে শুয়েছি আর মানে উঠতেই পারছি না। কাজে দিদি আসলো, মানে মিঠু দিয়ে আসলো, ও উঠলো, স্নান করলো, আমার কোনো হোশই নেই। তারপরে ও একবার জামা নিতে আলমারি খুললো, তখন আমি ঝাঁকুমাকু করে উঠে পড়েছি যে বাবা সকাল হয়ে গেছে। তারপরে চাটা আমি করে রেখে দিই, কারণ ওই টাইমে চাটা করলে না মানে মিঠুদি কাজ করে দিয়ে যায়। আর তোমরা তো জানো যে মিঠুদি আমাকে কাজ করে দিয়ে যায়, যে কাজ করলে আমার রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ করে দিয়ে চলে যায়। তো আবার আমাকে সমস্ত কাজ করতে হয়, তো সেই জন্য আমি চাটাকে করে রেখে দিই। তাহলে হালকা, ও আবার বেশি গরম চা খেতে পারে না, হালকা একটু গরম করে না, আমিও বেশি গরম চা খেতে পারি না, তো হালকা গরম করে দিই, ব্যাস আমাদের খাওয়া হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে চাটা করে দিয়ে যে দেবো, তা আমি মানে চা গরম করতে গিয়ে পুরো লিটারেলি ঢুলছি, মানে আমার শরীর এত ক্লান্ত। আর আজকে মনে হচ্ছে আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে, মানে মনে হচ্ছে মানে উঠে খানিক্ষণ দাঁড়ালেই মনে হচ্ছে আমি ঘুরে পড়ে মরে যাবো, মানে এরকম অবস্থা হচ্ছে। মানে কিচ্ছু ভালো লাগছে না, পা তো পুরো ফেলতে পারছি না, শরীরে চালাতে পারছি না, মানে কাজ করতে হবে, রান্না করতে হবে ভেবে আমার ভয় লাগছে যে কি করে করব। আর চলো আমরা না হয় রান্না করলাম না, আমি কালকে একটু সেদ্ধ ভাত করে খেয়ে নিলাম, সেটা হলো, কিন্তু মিঠিকে তো খাওয়াতে হবে। মিঠিকে তো প্রায় 1 ঘন্টার উপর লেগে যায় ওকে খাওয়াতে। তারপরে ওকে স্নান করাতে হবে, সমস্তটা আছে। একটা বাচ্চা থাকলে বাচ্চাকে যা যা করতে হয় টেক কেয়ার, সেই সমস্তটাই করতে হবে। তো সেটুকু তো আমাকে করতে হবে না, আমাকে তো নিজে পেটে দুটো খেতেও হবে, না খেলে তো আর আমি উঠতেই পারবো না। আর আমি শুয়ে থাকলে চলতো, কিন্তু আমার মেয়েটা আছে না, মেয়েটাকে কে দেখবে বলো। তো এইসব জিনিসগুলোতে খুব কষ্ট হয় যে কেউ মানে আমার খোঁজ নেয় না, একা থাকি মেয়েটাকে নিয়ে। বন্ধুরা আজকে খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন বাজে 12:26। রোদ উঠেছে, দেখো কি তাজা রোদ উঠেছে বাবা। তো হাঁটুটা না, এই ডান পাপায় হাঁটুটা কিভাবে লেগে গেল, বাবার এখানটা করে একটু বসিয়েছে ফুলে। তো আজকে খাওয়া দাওয়া করে নিলাম। ওখানে আমি সবজি ওই মিক্স সমস্ত রকম সবজি দিয়ে একটা সবজি তরকারি বানাচ্ছি, মিক্স ভেজ আর কি, নিরামিষ করে। আর আজকে খেয়ে নিলাম, ওই যে সকালে বললাম না ভাত ভাজা করেছি, আর চিলি চিকেন আছে, চিলি চিকেন এখনো আছে, শেষ হয়নি, আমি এবার একটু করে রেখে দিই, রাতে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর মিঠিকে এবার স্নান টান করাবো, তেল মাখাবো, স্নান করাবো, ওইদিকে আমার তরকারিও প্রায় হয়ে এসছে।
তা আজকে আমি খেয়ে নিলাম, সমস্ত কাজ কমপ্লিটও হয়ে গেছে। বাসনগুলো দেখো এখনো তোলা হয়নি, বাসনগুলো তুলবো পরে। তো রান্নাটা ভালোই হয়েছে। ভাত ভাজাটাকে ভাবছিলাম হয়তো নুন হয়ে যাবে বা বেশি মিষ্টি হয়ে যাবে, বাট ঠিকই আছে। আর তোমরা আমার মুখে কি কিছু চেঞ্জ দেখতে পাচ্ছ? কিছুই না, মানে পুরো মানে মরার মতো লাগছে। দেখো চোখের কি অবস্থা। এই 2-3 দিন ধরে এত টেনশন যাচ্ছে আমার ভেতর দিয়ে। টেনশনের থেকেও বড় কথা, আমার শরীরটা ভালো যাচ্ছে না। আর দেখবে শরীর ভালো যদি না থাকে না, তখন কোনো কিছুই ভালো লাগে না। তখন কত রকমের টেনশন, মানে আজ থেকে 10 বছর পর কি হবে সেইটা এখন চিন্তা, মানে সেই সব চিন্তা ভাবনা করে। আর এই ঘরটা পাওয়ার জন্য আমার একটু টেনশন হচ্ছে, কারণ কি এই যে গরম পড়ে যাবে, তারপরে আবার এই বর্ষা, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আর ঘরের অবস্থা এতটা খারাপ। মানে যদি কোনো একদিন সকালবেলা যদি মেঘলা হয়ে থাকে না, ঘরে পুরো জল দাঁড়িয়ে থাকছে, মানে ভালো লাগে। মানে আমি তো পুরো গরম পড়ে গেছে, তাও আমি জুতো পরে ঘুরছি, মেয়েটাকেও জুতো পরে ঘোরাচ্ছি, একদম ভাল লাগছে না, পা দিতে ইচ্ছে করছে না। তো এই হচ্ছে ব্যাপার। তো যত তাড়াতাড়ি ঘরটা পেয়ে যাবো তত তাড়াতাড়ি ভালো। আর হ্যাঁ, কালকে মা আসবে, কারণ আমার শরীরের কন্ডিশন একদম ভালো না। আর শরীর ভালো না থাকলে যেমন মন মেজাজও ভালো থাকে না। আর আমি তো মানে এমনি মাথা গরমের মানুষ, তো সমস্ত রাগটা গিয়ে পড়ছে আমার মেয়ের ওপর, ঠিক আছে। এক এক সময় বকে ফেলছি, আমাকে এক সময় টুকটাক করে গায়ে হাত দিয়ে ফেলছি। তো তোমরা হয়তো বলবে ওটুকু বাচ্চাকে বানানোটা ঠিক না। মারি না, মার হিসেবে মারি না, ওই হয়তো একটু এমনি করে মারলাম, এই আর কি। তাতেই ও কাঁদতে শুরু করে। ওরও বেচারি শরীরটা খারাপ, ভালো লাগছে না। তো তোমরা কদিন একটু মানে ব্লগটা একটু অন্যরকম পাবে, কারণ বুঝতে পারছো শরীরটা একদমই সাথ দিচ্ছে না। তো কি হলো, তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভালো লাগলো। মানে সেরকম করে শ্যুট করতেই পারিনি আজকে, তো যাই হোক যেটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর কেমন লাগলো অবশ্যই জানিও। আর কালকে মা আসবে, কালকে আবার মাকে স্টেশনে আনতে যেতে হবে। তো 7টার ট্রেনটায় আসবে, তো তোমাদের সাথে শেয়ার করবো। তারপরে দেখা যাক কী করি। তো চলো আজকের মতন এখানে শেষ করছি।